ঘুম এটি মহাকালের এক অদ্ভুত প্রহেলিকা। আমরা যখন চোখ বন্ধ করি, পৃথিবী আমাদের থেকে দূরে সরে যায়। কিন্তু সময় কি থামে? না, সময় তার আপন গতিতে বয়ে চলে বালুঘড়ির বালুকণার মতো। আজকের এই রাতে আমরা সময়ের সেই বালুকণা ধরে হাঁটব ইতিহাসের এক ধূসর পথে। আমরা পাড়ি দেব মহাদেশ, পাড়ি দেব শতাব্দী। আমাদের গন্তব্য এমন এক যুগ যখন পৃথিবী ছিল অন্যরকম, যখন মানুষের বিশ্বাস আর অবিশ্বাসের লড়াইয়ে আকাশ বাতাস ভারী হয়ে উঠত। আজকের গল্প কয়েকজন যুবক, একটি গুহা এবং এক অনন্ত ঘুমের। যে ঘুম হার মানিয়েছিল মৃত্যুকে, হার মানিয়েছিল সময়কে। তাই শরীরের সমস্ত ভার বিছানায় ছেড়ে দিন, চোখের পাতা ভারী হতে দিন, বাইরের পৃথিবীর সব কোলাহল ভুলে যান। কল্পনা করুন আপনি টাইম মেশিনে করে ফিরে যাচ্ছেন আজ থেকে প্রায় 1800 বছর আগে। ভূমধ্য সাগরের তীরে প্রাচীন এক নগরীতে। গল্পের গভীরে ডুব দেওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ। আপনি যদি ইতিহাসের এই ধূলিমলিন পথে আমাদের সহযাত্রী হতে চান এবং প্রতি রাতে এমন শান্ত গল্পের সাথে ঘুমাতে চান, তবে আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যান। এখন চলুন আবার ফিরে যাই সেই রহস্যময় নগরে। জায়গাটির নাম এফিসাস, বর্তমান তুরস্কের ইজমির প্রদেশের কাছাকাছি এক প্রাচীন জনপদ। কিন্তু আজ আমরা এর ধ্বংসস্তূপ দেখব না, আমরা দেখব তার যৌবন। সাল 250 খ্রিস্টাব্দ। রোমান সাম্রাজ্যের স্বর্ণযুগ চলছে। কল্পনা করুন এফিসাস শহরটিকে। সকালের সোনালি রোদ এসে পড়েছে শহরের বিশাল মার্বেল পাথরের তৈলি তোরণগুলোর ওপর। সমুদ্র থেকে ভেসে আসছে নোনা বাতাসের গন্ধ। সেই বাতাসে মিশে আছে অলিভ বা জলপাই গাছের পাতার ঘ্রাণ। শহরটি যেন শিল্পীর তুলিতে আঁকা এক অতুলনীয় কারুকার্য। রাস্তাগুলো সব সাদা ধবধবে পাথর দিয়ে বাঁধানো। সেই রাস্তায় যখন ঘোড়ার গাড়ি চলে, তখন খটখট শব্দ প্রতিধ্বনিত হয় পাথরের দেয়ালে। রাস্তার দুই পাশে বিশাল সব থাম বা পিলার। এক একটা পিলার যেন আকাশ ছুঁতে চায়। গ্রিক এবং রোমান স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন এই এফিসাস শহর। শহরের মাঝখানে বিশাল এক লাইব্রেরি, সেলসাস লাইব্রেরি। সেখানে হাজার হাজার প্যাপিরাসের স্ক্রোল বা পাণ্ডুলিপি রাখা ছিল। জ্ঞানী গুণীরা সেখানে ভিড় করেন। শহরের বাতাস ভারী হয়ে আছে মশলা, সুগন্ধি আতর এবং পোড়া মাংসের গন্ধে। এখানকার মানুষজন খুব ব্যস্ত। তাদের গায়ে টিউনিক আর টোগা। কারো পোশাকে আভিজাত্যের সিল্ক, কারো গায়ে সুতির সাধারণ কাপড়। মহিলারা মাথায় স্কার্ফ বা অলংকার পরে ঘুরে বেড়াচ্ছে। বাচ্চারা রাস্তার ধারে খেলছে। ফোয়ারা থেকে অনবরত পানি পড়ার ছলছল শব্দ শোনা যাচ্ছে। সব মিলিয়ে এফিসাস এক জীবন্ত, স্পন্দনশীল শহর। রোমান সাম্রাজ্যের এশিয়া অংশের রাজধানী। ঐশ্বর্য আর ক্ষমতার কোনো কমতি নেই এখানে। কিন্তু এই জাঁকজমকের আড়ালে লুকিয়ে আছে এক গভীর ভয়ের স্রোত। বাতাসের ফিসফিসানি বলছে বিপদ আসছে, মানে সম্রাট আসছেন। রোমান সম্রাট ডেসিয়াস। ইতিহাসের পাতায় তিনি পরিচিত এক কঠোর শাসক হিসাবে। এদিকে খবর রটে গেল সম্রাট এফিসাস সফরে আসছেন। সারা শহরে সাজ সাজ রব। কিন্তু এই উৎসবের পেছনে সাধারণ মানুষের মনে আনন্দ ছিল না, ছিল আতঙ্ক। কারণ সম্রাট ডেসিয়াস ছিলেন পুরনো রোমান দেবতাদের একনিষ্ঠ ভক্ত। তিনি বিশ্বাস করতেন
রোমান সাম্রাজ্যের সব সমস্যার মূলে আছে এই নতুন ধর্ম, খ্রিস্ট ধর্ম। যারা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের অনুসারী, যারা এক ঈশ্বরে বিশ্বাসী, সম্রাট তাদের শত্রু মনে করতেন। শহরে ঢোল পেটানো হলো, ঘোষণা করা হলো সম্রাট আসছেন। সবাইকে জিউস, অ্যাপোলো আর আর্টেমিস দেবীর মন্দিরে গিয়ে বলি দিতে হবে, প্রমাণ করতে হবে তারা রোমান সাম্রাজ্যের অনুগত। যে এটা করবে না তার শাস্তি মৃত্যু। কল্পনা করুন সেই সময়ের পরিবেশটা। শহরের বিশাল অ্যাম্ফিথিয়েটার বা স্টেডিয়ামে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। সম্রাটের রথ এসে থামল, ধুলো উড়ছে, রথের চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দ আর ঘোড়ার রেশাধ্বনি। সৈন্যদের হাতে বর্শা আর তলোয়ার রোদের আলোয় ঝকঝক করছে। তাদের বর্মের উপর খোদাই করা রোমান ঈগলের প্রতীক। সম্রাট ডেসিয়াস সিংহাসনে বসলেন, তার চোখে এক হিম শীতল দৃষ্টি। তিনি আদেশ দিলেন একে একে সবাইকে আসতে হবে এবং মূর্তির সামনে মাথা নত করতে হবে। বাতাসে তখন ধূপের গন্ধ, পুরোহিতরা মন্ত্র পড়ছে। একের পর এক নাগরিক ভয়ে কাঁপতে কাঁপতে আসছে আর বলি দিচ্ছে। কেউ ভয়ে, কেউ ভক্তিতে, কেউ বা কেবল প্রাণ বাঁচানোর তাগিদে। কিন্তু এই ভিড়ের মধ্যেই ছিল এমন কয়েকজন যুবক, ভয়ে যাদের হৃদয় কাঁপছিল না, বরং তাদের হৃদয় ছিল এক অদ্ভুত দৃঢ়তা। তারা এক ঈশ্বরের উপাসক। তারা কিভাবে মাথা নত করবে পাথরের মূর্তির সামনে? তাদের কপালে চিন্তার ভাঁজ, কিন্তু চোখে ছিল ঈমানের আলো। এই যুবকদের নাম নিয়ে ইতিহাসের নানা মত রয়েছে। কেউ বলে তাদের নাম ছিল ম্যাক্সিমিলিয়ান, জামলিকাস, মার্টিন। আবার ইসলামী ঐতিহ্যে তাদের নামগুলো ভিন্ন, যেমন ইয়ামলিখা, ম্যাক্সেলিনা, মিসলিন ইত্যাদি। তবে নাম যাই হোক, তাদের পরিচয় ছিল একটাই, তারা ছিল সত্যের পথে অবিচল। এরা কেউ সাধারণ পরিবারের সন্তান ছিল না। এদের অনেকেই ছিল শহরের অভিজাত পরিবারের, এমনকি রাজপ্রাসাদের সাথেও তাদের যোগাযোগ ছিল। তাদের গায়ে ছিল দামি রেশমি পোশাক, হাতে ছিল সোনার আংটি। তারা চাইলেই পারত মিথ্যে অভিনয় করে প্রাণ বাঁচাতে, কিন্তু তাদের বিবেক তাদের বাধা দিল। ভিড়ের আড়ালে তারা একে অপরের দিকে তাকালো, কোনো কথা হলো না, শুধু চোখের ইশারায় তারা বুঝে নিল এই শহর, এই উৎসব, এই মিথ্যা আরাধনা তাদের জন্য নয়। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে, লাল আভা ছড়িয়ে পড়েছে এফিসাসের সাদা পাথরের দালানগুলোর ওপর। ছায়াগুলো দীর্ঘ হচ্ছে। ঠিক সেই সময় ভিড় থেকে সাবধানে সরে গিয়ে তারা শহরের এক নির্জন প্রান্তে মিলিত হল। তাদের মনে তখন হাজারো প্রশ্ন। আমরা এখন কি করব? একজন ফিসফিস করে বলল, সম্রাট যদি জানতে পারেন আমরা বলি দিইনি, আমাদের শিরচ্ছেদ করা হবে। কিন্তু আমরা তো মিথ্যা দেবতার পূজা করতে পারি না। তাদের আলোচনায় উঠে এলো জীবনের নশ্বরতার কথা। তারা ভাবল এই জীবন তো ক্ষণস্থায়ী, কিন্তু বিশ্বাস তা তো অনন্ত। তবে তারা জানত সম্রাট ডেসিয়াস কাউকে ছাড়বেন না। গুপ্তচরেরা ছড়িয়ে আছে শহরের আনাচে কানাচে, বাতাসেরও যেন কান আছে। তারা সিদ্ধান্ত নিল আপাতত তারা লুকিয়ে থাকবে। কিন্তু কোথায়? শহরে থাকাটা মোটেও নিরাপদ নয়, নিজেদের ঘরে থাকাও নিরাপদ নয়, কারণ তাদের বাবারাই হয়তো সম্রাটের ভয়ে তাদের ধরিয়ে দেবে। তখন তাদের মধ্যে একজন বলল, চলো আমরা পাহাড়ের দিকে যাই, সেখানে নির্জন গুহায় আমরা আশ্রয় নেব, ঈশ্বর আমাদের রক্ষা করবেন। রাতের আধার নাবার অপেক্ষায় রইল তারা। এফিসাস নগরী যখন উৎসবের প্রদীপে উজ্জ্বল,
যখন মদের পেয়ালায় চুমুক দিয়ে রোমানরা উল্লাস করছে, তখন এই 7 যুবক নিঃশব্দে প্রস্তুত হচ্ছিল এক মহাযাত্রার জন্য। তারা জানত না এই যাত্রা তাদের কোথায় নিয়ে যাবে। তারা জানত না তারা আর কোনোদিন এই চেনা শহরে, এই চেনা মানুষদের মাঝে ফিরে আসতে পারবে কিনা। শুধু এটুকু জানত, তাদের পালাতে হবে, অন্ধকারের বুক চিরে আলোর সন্ধানে যেতে হবে। রাত গভীর হল। এফেসাসের রাস্তায় কোলাহল কমে এলো। মাঝে মাঝে শুধু পাহারাদার সৈন্যদের বুটের শব্দ শোনা যাচ্ছে, ঠক ঠক ঠক। সমুদ্র থেকে আসা বাতাস এখন বেশ ঠান্ডা। আকাশের দিকে তাকালে দেখা যায় লক্ষ লক্ষ তারা। এই তারাগুলো সাক্ষী হতে যাচ্ছে এক ইতিহাসের। যুবকরা নিজেদের রাজকীয় পোশাক পরিবর্তন করল না, কারণ পালানোর সময়টুকুও তাদের হাতে ছিল না। তারা সাথে নিল কিছু শুকনো খাবার, কিছু স্বর্ণমুদ্রা। তাদের বুক ধরভর করছে। প্রতিটা ছায়াকেই মনে হচ্ছে গুপ্তচর। তারা শহরের বিশাল তোরণ পার হয়ে মূল সড়কের বাইরে চলে এলো। পাথরের রাস্তা শেষ হয়ে শুরু হলো মাটির পথ, ধুলো মাখা পথ। পেছনে পড়ে রইল তাদের শৈশবের স্মৃতিজড়িত শহর, তাদের পরিবার, তাদের বন্ধু-বান্ধব। তারা হাঁটছে, পায়ের নিচে শুকনো পাতা মরমর করে উঠছে। ঝিঁঝি পোকার ডাক রাতের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছে। শহরের আলো এখন অনেক দূরে, জোনাকির মতো মিটমিট করছে। তাদের মনে তখন অদ্ভুত এক প্রশান্তি, আবার একই সাথে অজানা শঙ্কা। তারা কি বাঁচতে পারবে, নাকি কাল সকালেই সম্রাটের সৈন্যরা তাদের খুঁজে বের করবে? তবে তাদের ক্লান্তি আসছিল। সারা দিনের ধকল, মানসিক চাপ সব মিলিয়ে শরীর অবশ হয়ে আসছিল। কিন্তু থামলে তো চলবে না, পাহাড়ে পৌঁছতেই হবে। সামনে অ্যাঞ্চিলাস পাহাড়। অন্ধকার রাতে পাহাড়টির দিকে মনে হয় বিশাল এক দৈত্য দাঁড়িয়ে আছে। ওখানেই তাদের আশ্রয়, ওখানেই তাদের গন্তব্য। হাঁটতে হাঁটতে তারা খেয়াল করল তাদের পিছু নিয়েছে কেউ একজন। না, কোনো মানুষ নয়। একজোড়া উজ্জ্বল চোখ অন্ধকারে জলজল করছে। ভয়ে তারা থমকে দাঁড়াল। তবে কি বাঘ বা নেকড়ে? না, কাছে আসতেই দেখা গেল একটি কুকুর। গায়ের রং হলদেতেরে বা লালচে। লেজ নেড়ে সে তাদের কাছে এলো। তার চোখে এক অদ্ভুত মায়া, যেন সেও এই যাত্রার সঙ্গী হতে চায়। তারা কুকুরটিকে তাড়িয়ে দিতে চাইল। ভাবল কুকুরের ঘেউ ঘেউ শব্দে সৈন্যরা তাদের অবস্থান জেনে যাবে। তারা পাথর ছুড়ল, ধমক দিল, কিন্তু কুকুরটি নড়ল না। সে হাঁটু গেড়ে বসে পড়ল যেন প্রার্থনার ভঙ্গিতে। কিংবদন্তি বলে আল্লাহ সেই কুকুরটিকে কথা বলার শক্তি দিয়েছিলেন, অথবা তাদের মনে এক দয়া সৃষ্টি করে দিয়েছিলেন। কুকুরটি যেন বুঝিয়ে দিল, আমিও তোমাদের মতোই সত্যের পথে আছি, আমি তোমাদের পাহারা দেব। এই কুকুরের নাম কিতমির। ইতিহাসের পাতায় যে কুকুর অমর হয়ে আছে। যুবকরা কুকুরটিকে সাথে নিল। 7 জন মানুষ আর একটি কুকুর চলল পাহাড়ের উঁচু চড়াই বেয়ে। বাতাস এখন আরও ঠান্ডা। পাহাড়ের গাছপালাগুলো বাতাসের দোলায় হিস হিস শব্দ করছে। তারা ক্লান্ত, পরিশ্রান্ত, পা আর চলছে না। অবশেষে পাহাড়ের এক দুর্গম ভাঁজে তারা খুঁজে পেল একটি গুহা। গুহার মুখটি দক্ষিণমুখী, যার ফলে সূর্যের আলো সরাসরি ভেতরে প্রবেশ করে না, আবার বাতাস চলাচলের পথও খোলা থাকে। তারা গুহার সামনে দাঁড়াল। ভেতরে শুধুই অন্ধকার। এটা যেন এক গভীর আদিম অন্ধকার। তারা কি জানত এই গুহাই হতে যাচ্ছে তাদের সময়ের ক্যাপসুল? তারা গুহার ভেতরে প্রবেশ করল। পাথরের মেঝের শীতল স্পর্শ তাদের ক্লান্ত শরীরে আরাম দিল। তারা একে অপরের দিকে তাকাল। কারো চোখে জল, কারো চোখে স্বস্তি। ঈশ্বর আমাদের উপর দয়া করুন এবং আমাদের জন্য আমাদের কাজকে সহজ করে দিন।
এই বলে তারা প্রার্থনা করল। তারপর ধীরে ধীরে তাদের চোখের পাতা ভারী হয়ে এলো। সারা দিনের ক্লান্তি, পলায়নের ধকল সব যেন এক নিমেষে তাদের গ্রাস করল। গুহার বাইরের পৃথিবী তখন ভোরের অপেক্ষায়, কিন্তু এই গুহার ভেতরে নেমে আসছে এক অন্যরকম রাত। তারা শুয়ে পড়ল। কুকুরটি গুহার মুখে 2 পা ছড়িয়ে বসে পাহারায় রইল। বাতাস বইছে, শোঁ 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 শোঁ। তাদের নিঃশ্বাসের শব্দ ধীরে ধীরে শান্ত হয়ে এলো। ঘুম আসছে, গভীর ঘুম। 1, 2, 3, শতাব্দীর পর শতাব্দী পার করা ঘুম। রাত শেষ হল। মহাকালের বুক থেকে খসে পড়ল আরও একটি রাত। এফেসাস নগরীর পূব আকাশে ভোরের সূর্য উকি দিল। প্রতিদিনের মতোই সূর্য তার সোনালি আভা ছড়িয়ে দিল শহরের সাদা মার্বেল পাথরের দালানগুলোর ওপর। সমুদ্রের নীল জল সূর্যের আলোয় ঝিকমিক করে উঠল। শহরের ঘুম ভাঙছে, পাখিরা ডাকছে। দূরে কোথাও মন্দিরের ঘণ্টা বাজছে, ঢং ঢং ঢং। জেলেরা তাদের জাল নিয়ে সাগরে নামছে। কৃষকরা লাঙল কাঁধে মাঠের দিকে যাচ্ছে। বাতাসের গায়ে লেগে আছে সদ্য ফোটা ফুলের গন্ধ। আপাত দৃষ্টিতে সবকিছুই স্বাভাবিক, কিন্তু রাজপ্রাসাদের ভেতরের বাতাস আজ অনেক ভারী। সেখানে এক অদৃশ্য ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সম্রাট ডেসিয়াসের বিশাল শয়নকক্ষে খবর পৌঁছাল সেই 7 যুবক নিখোঁজ। তারা গতকালের উৎসবে ছিল না, আজও তারা নেই। তাদের বিছানা শীতল, তাদের ঘর শূন্য, কোথাও পাওয়া যাচ্ছে না তাদের। সম্রাট তার সিংহাসনে বসলেন। তার কপালে চিন্তার ভাঁজ, চোখের দৃষ্টিতে সন্দেহের আগুন। তিনি ভাবলেন, আমার সাম্রাজ্যে আমার আদেশের অবমাননা। সামান্য কজন যুবক আমার ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে। তিনি তার মুষ্টিবদ্ধ হাত সিংহাসনের হাতলে সজোরে আঘাত করলেন। সেই শব্দ রাজদরবারের পিনপতন নীরবতাকে ভেঙে চুরমার করে দিল। তিনি আদেশ দিলেন সেনাপতিকে। তার কণ্ঠস্বর ছিল বজ্রের মতো কঠোর। খুঁজে বের করো তাদের, মাটির নিচে হোক বা আকাশের ওপরে, যেখানেই তারা লুকিয়ে থাকুক তাদের আমার চাই চাই। যেখান থেকেই পারো তাদেরকে আমার সামনে হাজির করো। এফিসাসের প্রতিটি ঘর, প্রতিটি অলিগলি, প্রতিটি ধ্বংসস্তূপ তন্ন তন্ন করে খোঁজো। শুরু হলো তল্লাশি। হাজার হাজার সৈন্য শহরের রাস্তায় নেমে এলো। তাদের পায়ের শব্দে, বর্মের ঝনঝনানি শব্দে এফিসাসের পাখির ডাক মিলিয়ে গেল। শিশুরা ভয়ে মায়েদের আঁচল জড়িয়ে ধরল। কিন্তু যাদের খোঁজ করা হচ্ছে তারা তখন এই কোলাহল থেকে যোজন যোজন দূরে। শহরে যখন তাদের পাওয়া গেল না, তখন দৃষ্টি ঘুরল পাহাড়ের দিকে। সেই অ্যানচিলাস পাহাড়। শহর থেকে তাকালে পাহাড়টিকে মনে হয় এক শান্ত ঋষি যিনি ধ্যানে মগ্ন। কিন্তু আজ সেই পাহাড়ের বুকে চলবে এক নির্মম অভিযান। সৈন্যরা পাহাড়ের চড়াই ভাঙতে শুরু করল। ভাবুন সেই দৃশ্যটা, শত শত সৈন্য, তাদের হাতে খোলা তলোয়ার, আর সেই তলোয়ারগুলো রোদের আলোয় ঝলসাচ্ছে। ঘোড়াগুলো পাহাড়ি পথে উঠতে গিয়ে রেশাধ্বনি করছে। তাদের নিঃশ্বাসের শব্দ, তাদের বুটের আওয়াজ পাহাড়ের নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিচ্ছে। তারা তলোয়ার দিয়ে পাহাড়ি ঝোপঝাড় কেটে পথ তৈরি করছে। বড় বড় পাথরের আড়ালে উকি দিচ্ছে, গুহা খুঁজছে, ফাটল খুঁজছে। সূর্য তখন মাথার ওপরে, কড়া রোদ, পাথরের গা থেকে তাপ বেরোচ্ছে। সৈন্যরা ঘরমাক্ত, ক্লান্ত, তাদের মনে বিরক্তি। সামান্য কজন পলাতকের জন্য তাদের এই কষ্ট করতে হচ্ছে। হঠাৎ
একদল সৈন্য থমকে দাঁড়াল। পাহাড়ের এক দুর্গম ভাঁজে বুনো লতাপাতায় ঢাকা একটি মুখ, একটি গুহা। গুহার সামনে ধুলোর ওপর কিছু পায়ের ছাপ, আর সেখানে বসে আছে একটি কুকুর। কুকুরটি নড়ছে না, সে ঘেউ ঘেউ করছে না, সে পাথরের মূর্তির মতো বসে আছে, তার দৃষ্টি স্থির। সৈন্যরা গুহার দিকে এগিয়ে গেল। তাদের মনে এক অজানা শঙ্কা। এই গুহার ভেতর থেকে কেমন যেন এক অদ্ভুত ঠান্ডা বাতাস আসছে, এক পবিত্র গম্ভীর্য। একজন সাহসী সৈন্য ভেতরে উকি দিল। অন্ধকার। চোখের পলক ফেলার আগেই তার মনে হলো ভেতরে অনেকগুলো মানুষ শুয়ে আছে, কিন্তু তারা কি মৃত নাকি জীবিত? সে সেনাপতিকে খবর দিল। সেনাপতি এলেন, কিন্তু গুহার ভেতরে পা রাখার সাহস কারও হল না। আল্লাহ তাদের মনে এক ভীতির সঞ্চার করে দিয়েছিলেন। কুরআনে বলা হয়েছে, তুমি যদি তাদের প্রতি উকি দিতে, তবে তুমি অবশ্যই পেছন ফিরে পলায়ন করতে, এবং তাদের ভয়ে তোমার বুক কেঁপে উঠত। এই ভয় সাধারণ কোনো ভয় নয়, এ এক ঐশ্বরিক সতর্কতা। থামো, এর ভেতরে প্রবেশ করার অধিকার তোমাদের নেই। সম্রাট ডেসিয়াস খবর পেলেন গুহার সন্ধান পাওয়া গেছে, কিন্তু তিনি সেখানে গেলেন না। তার অহংকার তাকে বাধা দিল, আবার হয়তো মনের গভীরের ভয়ও। তিনি এক নিষ্ঠুর ফরমান জারি করলেন, ওদের বের করার দরকার নেই, ওদের রক্ত দিয়ে আমার তলোয়ার নোংরা করতে চাই না। ওরা যদি গুহা পছন্দ করে, তবে সেই গুহাই হোক তাদের চিরস্থায়ী কবর। আদেশ এলো, গুহার মুখ বন্ধ করে দাও, নিশ্ছিদ্রভাবে বন্ধ করো, যেন এক চিলতে আলো বা বাতাসও ভেতরে ঢুকতে না পারে। ওরা ক্ষুধা, পিপাসা আর অন্ধকারে ধুঁকে ধুঁকে মরুক। শুরু হলো পাথর সাজানোর কাজ। ভাবুন সেই মুহূর্তটি, গুহার ভেতরে 7 জন নিষ্পাপ যুবক গভীর ঘুমে আচ্ছন্ন, আর বাইরে তাদের মৃত্যুর আয়োজন চলছে। সৈন্যরা বিশাল বিশাল পাথর গড়িয়ে আনল। হেইয়ো হেইয়ো শব্দে তারা পাথর ঠেলছে। একটি পাথরের ওপর আরেকটি পাথর। দেওয়াল উঁচু হচ্ছে, গুহার মুখ ধীরে ধীরে ছোট হয়ে আসছে। ভেতরে যেটুকু আলো আসছিল তা ধীরে ধীরে কমে আসছে। এক ফালি আলো, তারপর শুধুই অন্ধকার। শেষ পাথরটি বসিয়ে দেওয়া হলো। চুন সুরকি দিয়ে ফাটলগুলো বন্ধ করে দেওয়া হলো। বাইরের পৃথিবী থেকে তাদের নাম মুছে ফেলা হলো। মানুষ জানল 7 জন বিদ্রোহী যুবক পাহাড়ের গুহায় মারা গেছে। সৈন্যরা ফিরে গেল। পাহাড় আবার শান্ত হল। বাতাস আবার তার আপন সুরে বইতে শুরু করল। এখন আমরা বাইরের জগৎ ভুলে যাই। আসুন আমরা মনের চোখ দিয়ে দেখি সেই সিল করা গুহার ভেতরের দৃশ্য। বাইরে সব কোলাহল শেষ, ভেতরে এখন অনন্ত নীরবতা। এখানে সময় আর চলে না, এখানে ঘড়ির কাঁটাও নেই। কিন্তু প্রশ্ন হলো, 300 বছর ধরে মানুষ কিভাবে বেঁচে থাকে? না খেয়ে, না পান করে। এখানেই বিজ্ঞানের শেষ, আর এখান থেকেই কুদরতের শুরু। প্রথমেই কান। আল্লাহ তাদের কানে এক পর্দা বা সিল মেরে দিলেন। বাইরের কোনো শব্দ, বজ্রপাত, ঝড়, ভূমিকম্প তাদের মস্তিষ্কে পৌঁছাবে না, কারণ শব্দ ঘুমে ব্যাঘাত ঘটায়। মস্তিষ্ক যদি সজাগ থাকে, তবে শক্তি ক্ষয় হয়। তাই তাদের মস্তিষ্ককে পাঠানো হলো গভীর বিশ্রামে। দ্বিতীয়ত, সূর্যের আলো। গুহাটি পুরোপুরি অন্ধকার ছিল না। খুব সূক্ষ্ম ভেন্টিলেশন বা ফাটল হয়তো ছিল, যা সৈন্যরা দেখেনি। পবিত্র কোরআনে এক বিস্ময়কর বর্ণনা আছে। আল্লাহ সূর্যকে আদেশ দিলেন তাদের এড়িয়ে চলতে। সূর্য যখন উদিত হতো, তখন আলো গুহার ডান পাশ দিয়ে হেলে যেত, আবার যখন অস্ত যেত, তখন আলো বাম পাশ দিয়ে চলে যেত। সরাসরি রোদ তাদের গায়ে লাগত না, আবার পুরোপুরি অন্ধকারও ছিল না, যা স্যাঁতসেঁতে ভাব তৈরি করত। এক জীবাণুমুক্ত, নিয়ন্ত্রিত পরিবেশ।
তৃতীয়ত, শরীর নড়াচড়া। আমরা যখন ঘুমাই তখন আমরা অজান্তেই পাশ ফিরি। কেন? কারণ একভাবে শুয়ে থাকলে শরীরের যে অংশ নিচে থাকে সেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে পচন ধরে বা ঘা হয়। এই যুবকরা তো একদিন বা 2 দিন নয়, শতাব্দীর পর শতাব্দী ঘুমাচ্ছে। তাই এক অদৃশ্য শক্তি তাদের পাশ ফেরাত। কল্পনা করুন, খুব ধীর লয়ে মাসের পর মাস পার হওয়ার পর একজনের শরীর ডান কাত থেকে বাম কাতে ফিরছে, খুব আলতো করে। মাটির সাথে তাদের শরীরের কোনো ঘর্ষণ লাগছে না, তাদের জামা কাপড়ও নষ্ট হচ্ছে না। চতুর্থত, চেহারা। তাদের চোখ কিন্তু পুরোপুরি বন্ধ ছিল না। ঘুমের মধ্যে চোখের পাতা পুরোপুরি বন্ধ থাকলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। তাই তাদের চোখ ছিল আধো খোলা, যেন তারা তাকিয়ে আছে শূন্যের দিকে। তাদের চুল বাড়ছে না, নখ বাড়ছে না, শরীরের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া একদম ধীর হয়ে গেছে। তারা যেন সাসপেন্ড মোডে আছে। যদি কেউ তখন গুহার দেয়াল ভেদ করে তাদের দেখত, তবে ভয়ে তার রক্ত হিম হয়ে যেত। মনে হতো 7টি জীবন্ত ভাস্কর্য শুয়ে আছে। আর তাদের সেই সঙ্গী কিতমির, সে গুহার ঠিক প্রবেশপথের কাছে শুয়ে আছে। তার সামনের 2 পা লম্বা করে ছড়ানো। সাধারণত কুকুর গোল হয়ে ঘুমায়, কিন্তু কিতমির শুয়ে আছে শিকারী বা পাহারাদারের ভঙ্গিতে। তার চোখও হয়তো আধো খোলা। সে পাহারা দিচ্ছে। কাকে পাহারা দিচ্ছে? তার মনিবদের, নাকি ইতিহাসের এক মহাবিস্ময়কে? গুহার কোণে মাকড়সা জাল বুনছে। সেই জাল পুরনো হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, আবার নতুন জাল বোনা হচ্ছে। বাইরে ঋতু বদলাচ্ছে, গরমের দাবদাহ যাচ্ছে, বৃষ্টির জল পাহাড় ধুয়ে দিচ্ছে, শীতের বরফ জমছে। পাহাড়ের গাছগুলো বড় হচ্ছে, মরে যাচ্ছে, আবার নতুন গাছ জন্মাচ্ছে। সম্রাট ডেসিয়াস মারা গেলেন, তার পুত্র রাজা হলেন। তিনিও মারা গেলেন। রাজবংশ পরিবর্তন হল, মানচিত্রের সীমানা বদলাল, ভাষারও পরিবর্তন হল, মুদ্রার পরিবর্তন হয়ে গেল। মানুষ ভুলে গেল সেই 7 যুবকের কথা। তাদের গল্প হয়ে গেল দাদি নানিদের রূপকথার গল্প। এক ছিল 7 রাজপুত্র, তারা পাহাড়ের গুহায় হারিয়ে গিয়েছিল। কিন্তু গুহার ভেতরে, সেখানে গতকালও যা ছিল আজও তাই আছে। তাদের গায়ের চামড়া মসৃণ, তাদের পোশাকে কোনো ভাঁজ পড়েনি। তাদের ঘুম ভাঙার অপেক্ষায় মহাকাল প্রহর গুনছে। 1 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর। ঘুমাও, শান্তিতে ঘুমাও। তোমাদের জাগরণ হবে এক নতুন পৃথিবীতে।